হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি যদি সিদ্ধান্ত না নিতে পারো গেমিং কমিউনিটিতে কাকে সাপোর্ট করতে হবে আর কাকে সাপোর্ট করতে হবে না, তাহলে আমি তোমাকে বলবো যে কাউকে হ্যাকার বলা এবং না বলার অধিকার তোমার নেই। আর এই ভিডিওর লাস্টে গেমিং কমিউনিটির সবচেয়ে বড় দুজন রোস্টার অর্থাৎ আই এম সজীব এবং অ্যাডভান্সকে নিয়ে আমার দুইটা কথা থাকবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তো চলো আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, ভিডিও ফার্স্টে যে ইউটিউবার প্লাস টিকটকারকে নিয়ে আমি কথা বলবো, তার ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডির নাম এলিয়ান জিন। এলিয়ান জিন বেসিক্যালি একজন টিকটকার, তবে বর্তমানে সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে। তার টিকটক অ্যাকাউন্টে আমি একটা ভিডিও দেখলাম যেখানে এডব্লিউএম দেশে কিন্তু উদুম পাদুম মারতেছে, আর সবগুলো নাকি হেডশট। সবগুলো হেডশট না হলেও মোটামুটি 90% যাই মারতেছে সবগুলো কিন্তু হেডে লাগতেছে। একজন মোবাইল প্লেয়ারের পক্ষে কি এইরকম টাইপের একটা গেম প্লে দেওয়া সম্ভব? ভিডিওতে মুখ জোর করে লাভ নাই, তোমাকে আমি লাইভে নিয়ে আসবো, তুমি লাইভে নিয়ে এসে র্যান্ডম যদি এরকম ভাবে তুমি মারতে পারো এডব্লিউএম দিয়ে হেডশট, তাহলে আমি তোমাকে মেনে নেবো। তুমি জিন, পরি, দরবেশ, তুমি যা বলবো আমি তাতে মেনে নেবো তোমাকে। তো প্রথম দিকে যদিও সে স্বীকার করে না সেগুলো হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে, তবে পরবর্তীতে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পর সে কিন্তু নিজে লাইভে সে কিন্তু স্বীকার করে নেয় যে তার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে হ্যাক ইউজ করার কারণে। চলো তার মুখ থেকে শুনবো যে এই যে গেম প্লে গুলো করতেছে হ্যাকার লেভেলের, এই হ্যাকার লেভেলের গেম প্লের রহস্যটা কি। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে, তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যা আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। যদি এরকম পরিস্থিতি তৈরি না হতো, হয়তো বন্ধু নামক স্বার্থপরদের চেনা হতো না আমার। যাই হোক, ভিডিওটা বানানোর কিছু কারণ আছে, আমি আস্তে ধীরে সব ক্লিয়ার করে বলতেছি। প্রথমে আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার হয়ে অন্যদের কাছে, গালি খাওয়া মানুষদের কাছে। আপনাদের আমি কি দিয়েছি জানি না, তবে আপনারা আমাকে দিয়েছেন মানসিক শান্তি, দিয়েছেন মন খুলে কথা বলার সুযোগ, দিয়েছেন আপন মানুষদের চেনার সুযোগ। আজীবন কৃতজ্ঞ রইব আপনাদের কাছে। এবার কথা বলা যাক প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারতেছে। তো এখানে তো আমার আর কিছু বলার নাই, সে কিন্তু নিজের মুখে বললো যে সে হ্যাকার, সে প্যানেল ইউজ করে খেলছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে সে কেন হ্যাক ইউজ করে খেলছে। এখন তোমরা আমাকে কারণ হিসেবে বলতে পারো যে হয়তোবা সে অনেক বড় সেলিব্রিটি হতে চেয়েছিল কিংবা অনেক বড় ইউটিউবার হতে চেয়েছিল, তবে আমি তোমাদের সবগুলো কারণ ডিনে করে দেবো আর বলবো সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সবকিছুর পিছনে দায়ী তোমরা। কারণ আমি দেখছি যে তোমরা মিনা সার্ভার প্লেয়ারদের কিংবা মরক্কন সার্ভার প্লেয়ারদের, এক কথায় আরব সার্ভার প্লেয়ারদের কিন্তু লেজেন্ড মনে করো, আর তারা কিছুদিন পর এমন কিছু কন্টেন্ট নিয়ে আসে যে ভিডিওগুলো কিংবা যে গেম প্লেগুলো কিন্তু করা একজন নর্মাল প্লেয়ারের পক্ষে কিন্তু একদমই অসম্ভব। তাদের ভিউজ কিন্তু মিলিয়ন যাচ্ছে, এদের ক্ষেত্রে কেউ কিচ্ছু বলছে না, উল্টারও কিন্তু লেজেন্ড মনে করতেছে। তবে হ্যাঁ, তুমি যদি এখন আমাকে বলো যে XFF কিংবা এই টাইপের ভিডিওগুলো যারা বানায়, যে ইউটিউব চ্যানেলগুলো বানায়, তাদের ভিডিওগুলো দেখি শুধুমাত্র তাদের এডিটের জন্য, সেক্ষেত্রে তোমাকে আমার কিছু বলা নাই, তাহলে তুমি ঠিক আছো, তুমি দেখতে থাকো। তবে তুমি যদি বলো যে তারা